তোমার কিছুই করার দরকার নাই, যা করার আমি একলাই করবাম। ফাঁসির দড়ি আমি একলাই মাথা ফাইতে লইয়া, আমার জন্য অন্য কারো কিছুই করতে হইতো না। ফরের উপর আমি নির্ভরশীল হয়ে চলি না গো। তুমি ফাঁসির দড়ি পড়লে আমিও পড়ুম। ফুলমতি ছাড়া খোকার এই জীবনের 2 পয়সা মূল্য নাই। ফুলমতিরে তুই কতখানি ভালোবাসাতে ডাক দিয়ে ভ্রমণ হয়ে ফুরবো তেল আমার লগে। দুইজন আমরা ছদ্মবেশ ধারণ করে জুনতালির ঘরে ঢুকেছেন। পরে অয়েরে চাকু দিয়ে মারবাম, নয় গুলি করে মারবাম, নয় বালির চাপা দিয়ে মারবাম। আগে আমরা পজিশন লোন লাগবো লজে। চলো আমি পুরান বাসায় যাই, ওখানে পরামর্শ করি কেমনি কি করুম। এনে ঝামেলা করতে পারে। পরামর্শ কি তোর বাইন খবর শুনছুন কিছু তার? হ্যাঁ, জুলমতালি তোমার নামে মামলা হচ্ছে, মামলা। ও মায়া, খবর না দিই তুমি একটু অবাক হইছো না? দেখছি কোনো গাম গুমো নাই তোমার, কি তা পুলিশের ডর নাই? কই যাও তা বড়? ঠিক আছে যাও, আজকের পর থেকে এই বদি তার শ্বশুরের টাকা আর চলবে না। এই যে তোমার হাতে ধরে আমি প্রতিজ্ঞা করলাম। তোমার সব প্রতিজ্ঞা আমার খুব ভালো জানা আছে। সব প্রতিজ্ঞা আমাকে দেখলে তোমার বের হয়। তুমি আমার সামনে এসে সুন্দর মতো এগুলো কথা বলো, অথচ যখন তুমি বাইরে যাবা ঠিকই সব প্রতিজ্ঞা ম্লান হয়ে যাবে। আর হবে না, আর হবে না। বদি এক কথার মানুষ, বুঝছো? মানে আমার বউয়ের ভরণ পোষণ আমি দিব, এই প্রতিজ্ঞা করি তো আমি বিয়েটা করছি। বিশ্বাস করো, আমার শ্বশুরের টাকার উপর আমার কোনো লোভ নাই। ঠিক আছে, আজকে থেকে আমি মানে নতুনভাবে নতুন উদ্যমে উপার্জন করার চেষ্টা করব। তুমি শুধু আমার পাশে থেকে। আচ্ছা শুনো না, তুমি একটা ব্যবসা স্টার্ট করো, আমি টাকা দিই। কি বললা? আমি তোমার কাছ থেকে টাকা নিব না? আমি যদি তোমার কাছ থেকে টাকা নিই তাহলে তো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করার মতো হয়ে গেল। আমার তোমার টাকা লাগবে না, আমি নিজেই মানে আয় রোজগার করার চেষ্টা করব। তুমি কোনো চিন্তা করো না। এই তুমি যে বলতেছো আমার কাছ থেকে টাকা নিবা না, কোত্থেকে ব্যবসার জন্য টাকা পাবা তুমি? হ্যাঁ, তোমার কোনো বন্ধু বান্ধব আছে না, আত্মীয় স্বজন আছে? কার কাছ থেকে নিবা তুমি টাকা? আর তার থেকেও বড় কথা, তুমি কি ভাবতেছো কোনো কারণে যে মানুষ ঠকায় তুমি টাকা নিবা, সেই টাকা আমি বাসায় ঢুকতে দিব? জীবনও না, তোমাকে আর তোমার টাকা কোনোটাই আমি বাসায় ঢুকতে দিব না। নূরজাহান, আমি যে টাকা আয় করব সেটা 100% হালাল টাকা। আমি কষ্ট করে টাকা উপার্জন করব। আর আমার অনেক বন্ধু বান্ধব আছে, বুঝছো? তারা সবাই শিল্পপতির ছেলে। আমাকে কত বড় বড় অফার দিচ্ছে, কিন্তু আমি তখন এই অফার অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এখন আমি ওদের সাথে কাজ করব। বন্ধুদের সাথে কাজ করবা? ওকে, বন্ধুদের সাথে কাজ করলে আমার কোনো সমস্যা নাই, আমি প্রাউডলি আব্বাকেও বলতে পারবো। আর শুনো, আমার জন্য তোমাকে এখন থেকে আর ছোট হতে হবে না। তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করবা। এবার বিশ্বাস হয়েছে আমার কথা? হয়েছে, এইবার ফাইনালি তুমি আমার কথাটা বুঝছো, এই জন্য আমার খুব ভালো লাগছে। না মানে শুধু ভালো লাগলেই তো চলবে না, মানে একটু কাছাকাছি বসলে তো আরো ভালো লাগতো, তাই না? তুমি তোমার বইয়ের পাশে বসার জন্য পারমিশন নিচ্ছ কেন? না মানে তুমি মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করো তো, তাই ভয় লাগে। আচ্ছা সরি, আর খারাপ ব্যবহার করবো না। এখন বলো না, তোমার জরুরি কাজটা কি ছিল? বলতে পারি, একটা সত্য আছে, তুমি রাগ করতে পারবা না। রাখো, আমরা বল। আমি না একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতেছিলাম। ও, সুন্দরী মেয়ের সাথে প্রেম? কি বললি? কোন সুন্দরী মেয়ে? শোনো আমার কথাটা শুনে, কোনো সুন্দরী মেয়ে না, আমি দুষ্টামি করছি। আমার ভালোবাসা, আমার জীবন, আমার সবকিছু একজনই, একটাই বউ, সেটা হলো নূরজাহান। নূরজাহান, নূরজাহান। মাথা ঠান্ডা করো। সত্যি সত্যি।